কেন্দ্রের বিজেপি সরকারের শ্রম কোড বাতিল এবং জনবিরোধী আর্থিক নীতির প্রতিবাদে আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন। সেই ধর্মঘটের সমর্থনে এবার কোমর বেঁধে ময়দানে নামল সিআইটিইউ। বুধবার রাজধানী আগরতলার সিআইটিইউ অফিসের হলঘরে আয়োজিত হলো এক গুরুত্বপূর্ণ কনভেনশন। ট্রেড ইউনিয়ন লাইসেন্স, এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে গরিবসি করছে, দেওয়া যাবে না, নানান রকম ফাঁকফোকর হচ্ছে। আমাদের যারা মেম্বার মূলত কেন্দ্রের বিজেপি সরকারের চরম শ্রমজীবী ও কৃষক বিরোধী নীতির প্রতিবাদে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। বুধবারের এই কনভেনশনের পরিবহন শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বর্তমান কেন্দ্রীয় সরকারের নীতি কিভাবে সাধারণ শ্রমজীবী মানুষের জীবন জীবিকাকে বিপন্ন করে তুলছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই সভায়। এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে সহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতৃত্বগণ। বক্তব্য রাখতে গিয়ে মানিক দে কেন্দ্রের সরকারের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কর্পোরেটর স্বার্থ রক্ষায় ব্যস্ত সরকার সাধারণ শ্রমিক ও কৃষকদের অধিকার কেড়ে নিচ্ছে। নতুন শ্রম কোড কার্যকর হলে শ্রমিকরা তাদের ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত হবেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। মানিক দে কি বলেন চলুন শুনে নেওয়া যাক। এমনিতেই তো বাঁচতে পারছেন না, একটু প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, সম্মিলিতভাবে প্রতিবাদ করেন। আর কত? এ তো চলতে পারে না এভাবে। আর মানুষের মৃত্যু তো একবার হয়, প্রতিদিন হয় না। লড়াই তো একটা করতে হবে। লড়াই ছাড়া এই যে একটা বিরাট জগদ্দল পাথর আমাদের বুকের উপর বসে আছে, এই পাথরটা কি আমরা সরাতে পারবো? আমরা সরাতে পারবো না। 12 ফেব্রুয়ারির এই ধর্মঘটকে সফল করতে রাজ্যের প্রতিটি প্রান্তে পরিবহন শ্রমিকদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের কনভেনশন থেকে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে এই লড়াই এবং এই আন্দোলনে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রার্থনা করা হচ্ছে।